বউ সাজতে কেমন লাগে আসলে? ভালো লাগে। ছোটবেলা থেকে আম্মার শাড়ি পরে বউ সাজতাম। পাগলা ঝড়ো হাওয়ার মধ্যে আমাদের বিয়েটা হয়েছিল। ব্যক্তির উনার পছন্দের পোশাক, শাড়ি, চুলে একটু বেলি ফুল, এগুলো আমার পছন্দের সাজ। যে লুকটাতে আপনাকে একেবারে নববধূর মতো লাগছে। ধন্যবাদ। আহ, এই নববধূর মতো লাগছে, জানি না সত্যি লাগছে কি না। যদি লেগে থাকে তাহলে তার কৃতিত্ব মৌয়ের। হ্যাঁ, গ্লিটার কর্নার বাই মৌ আমার মেক ওভার করেছে। এবং আমাদের আজকে একটা ব্রাইডাল শ্যুট হচ্ছে, যার ফটোগ্রাফি করবে দিয়া হাসান। তো হ্যাঁ, এই আয়োজনেরই সারাদিনের প্রস্তুতি চলছে। একটা জিনিস আমার কাছে খুব দারুণ লেগেছে যে আমার সবচাইতে পছন্দের ফুল বেলি ফুল। তো আজকে সকালে আমি আসার পর দেখি যে ট্রে ভর্তি অনেকগুলো ট্রেতে বেলি ফুল রাখা। তো আমি বললাম যে মো এটা কি? বলছে আপু আমি 2000 বেলি ফুল অর্ডার করেছি, আপনার পুরো বেনিটা আজকে আমি বেলি ফুল দিয়ে কাভার করবো, মাথা এবং পুরো বেনিটা। আমি জাস্ট ফুলের গন্ধে ওর আইডিয়া শুনে মানে খুশি হয়ে গেলাম আর কি। সকাল সকাল হয় না ওই যে ফুলের গন্ধে মনটা একেবারে ভরে গেল, এমন একটা ব্যাপার। তো সেই নিয়ে আমরা শুরু করলাম প্রস্তুতি। তারপর যেটা হয় আমাদের এই বিশেষ করে ব্রাইডাল লুকগুলোর ক্ষেত্রে বা ফ্যাশন শ্যুটের ক্ষেত্রে, যে ছবি আমরা পাচ্ছি বা চাচ্ছি 5টা 7টা, কিন্তু সেই লুকটা তৈরির পেছনে 5-7 ঘন্টারও বেশি সময় চলে যায় অনেক সময়। বউ সাজতে কেমন লাগে আসলে? ভালো লাগে, ভালো লাগে। যখন এরকম বউ সাজেন এবং ক্যাটওয়াক করেন, বউ সেজে মডেলিং করছেন, ব্রাইডাল শ্যুটগুলো করেন, ভাইয়ের তরফ থেকে আসলে ওনার রিয়্যাক্ট আসলে কেমন থাকে? না, মানে ভাইয়ার দিক থেকে আসলে আমার প্রতিটি কাজই ভাইয়ার কাছে কাজ। ভালো হলে খুশি হয়, ভালো না হলে সমালোচনা করে যে এটা ভালো হয়নি, এটা আরও ভালো হতে পারতো। এই তো। তো বউ সাজছি শ্যুটে, এটাতে তার আলাদা করে কোনো ইয়ের মানে ওরকম কোনো ব্যাপার নেই। তো একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে আমার নিজের জীবনের বিয়েটা একেবারেই হুট করে হয়েছিল। আমি বলি যে একটা পাগলা ঝড়ো হাওয়ার মধ্যে আমাদের বিয়েটা হয়েছিল। আমি বউ সাজতে ভীষণ ভালোবাসি। ছোটোবেলা থেকে আম্মার শাড়ি পরে বউ সাজতাম। তো আমার নিজের বিয়ের সময় অনুষ্ঠান হয়নি। তারপর থেকে বেশিরভাগ সময়ে প্রতি বছর অ্যানিভার্সারিতে আমি সুন্দর জামদানি পরে, কাতান পরে নিজের মতো করে সাজি। ফ্যাশনের সংজ্ঞাটা আপনার কাছে ঠিক কেমন? ফ্যাশনের সঙ্গে আমি যদি ব্যক্তি আমার ক্ষেত্রে ধরি, তাহলে আমার কাছে ফ্যাশন মানে যেটা আমি পরে কমফোর্টেবল, আর যেটা আমাকে মানাচ্ছে, ব্যাস। আর মানে একটা জিনিস হয় কি, অনেক সময় দুটো জিনিস আমরা একটু গুলিয়ে ফেলি, যে যেটা পেশাগত কাজ, যেমন আজকের এই ফ্যাশন সেন্সটা, এটা কিন্তু আমার কাজ না, এখানে আমার কিচ্ছু নেই, আমি এখানে মডেল মাত্র। আমার যিনি কোরিওগ্রাফার, যিনি মেকআপ আর্টিস্ট, এটা ওদের, আমি ওদের মডেল, এটা ওদের লুক। এই ফ্যাশনটা আমার না। আমার ফ্যাশন ব্যক্তির উনার পছন্দের পোশাক, শাড়ি, ফ্যাশন সেন্সে মানে লুকের ক্ষেত্রে সাধারণত শাড়ি, চুল খোপা, হাত খোপা বা খোলা হাত খোপা হলে, চুলে একটু বেলি ফুল, এগুলো আমার পছন্দের সাজ। এবং মানে ফ্যাশনের ক্ষেত্রে আমি আসলে এইভাবে সেজেই ফ্যাশনেবল থাকতে পছন্দ করি।